This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. তুমি চলে যাবো পার্থদার কাছে। পার্থদা, ছাত্র সমাজ যারা এই আন্দোলনের ডাক দিয়েছে তাদের বক্তব্য শান্তিপূর্ণ আন্দোলনে, গতকালও তাদের বক্তব্য ছিল, আজও তাদের বক্তব্য ছিল, কিন্তু পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল যে তাদের প্রশ্রয় এতটা উত্তেজনা ছড়ালো, কি বলবেন? প্রথমেই রবি ঠাকুরের একটা গানের কথা মনে আসছে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, এরা চাহে না তোমারে চাহে না যে, আপন মায়েরে নাহি জানে। আন্দোলনটা নাগরিক আন্দোলন শুরু হয়েছিল আমার একটা বোনের মৃত্যুকে কেন্দ্র করে। সেই আন্দোলনটা এখন খুনিদের বিচার চাই সেই জায়গা থেকে সরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এটায় পরিণত হয়েছে। অর্থাৎ আমরা প্রথম দিন থেকেই যেটা সবাই মিলে বলছিল, যার জন্য 14 তারিখের যে নাগরিক আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু দলমত নির্বিশেষে প্রচুর মানুষ রাস্তায় নেমেছিলেন উই ওয়ান্ট জাস্টিস চেয়ে। পরবর্তীকালে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে খুনিদের ফাঁসি চেয়েছিলেন, যে বা যাহারাই ঘটনা ঘটিয়েছে তাদের চরমতম শাস্তি হোক। বাংলার থেকে নির্বাচিত সাংসদ তিনি বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারকে এরকম একটা আইন আনা উচিত যাতে 50 দিনের মধ্যে সমস্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে যারা দোষী ব্যক্তি তাদের সাজা দেওয়া হয়। এবং প্রত্যেকটা মানুষ তাই চাইছিলেন। এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ভারতবর্ষের মাটিতে প্রত্যেক ঘন্টায় 4 জন মহিলা ধর্ষিতা হন, এটা স্ট্যাটিস্টিক্স। এবং তার থেকেও দুঃখজনক হচ্ছে মাত্র 100 জন মহিলা যদি ধর্ষিত হন তার মধ্যে মাত্র 26 জন দোষী সাব্যস্ত হয়, 74 জন ছাড়া পেয়ে যায়। এই যে আইনের ফাঁক ফোকর, এইটাকে বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার একটা আইন প্রণয়ন করুক যাকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক বিরোধী দল। আমাদের প্রত্যেকেরই যারা রাজনীতি করি তাদের এটা চাওয়া উচিত এবং অতি অবশ্যই এটা চাওয়া উচিত যে এই ধরনের দোষী ব্যক্তিরা যাতে সমাজে ঘুরে বেড়াতে না পারে, সমাজকে কলুষিত করতে না পারে। মূল দাবি থেকে আমরা যেন সরে না যাই, মূল জায়গা থেকে যেন আমাদের দৃষ্টিভঙ্গি সরে না যায়। যে বা যাহারা আরজিকর কাণ্ডে এই ঘটনা ঘটিয়েছে তাদের চরমতম শাস্তি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি অনুরোধ করব সিবিআই যত দ্রুত সম্ভব এর প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া শেষ করে দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে যাতে দোষী ব্যক্তিরা সাজা পায়। এটা হচ্ছে 1 পয়েন্ট মোটো। ওই যে বলে না 1 ট্যাগলাইন, একটাই ট্যাগলাইন, আমরা অপরাধীদের শাস্তি চাই। পার্থদা কিন্তু একেবারে প্রথম বক্তব্য, অর্থাৎ মূলত উই ওয়ান্ট জাস্টিসের জায়গায় কেন এবং তারই সঙ্গে দলীয় অবস্থান কি তা স্পষ্ট করলেন। কিন্তু প্রীতম, আজকে কেন পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল? না, ওই পার্থদা রবীন্দ্রনাথ দিয়ে শুরু করলেন, তো আমি পার্থদার ওই আবার প্রলয়ে একটা ডায়লগ ছিল যে আপনারা সব দেখেও না দেখার ভান করে যাচ্ছেন, যেটা আজকে শুধু পুলিশ না, পুরো পশ্চিমবঙ্গের প্রশাসনের অবস্থাই হচ্ছে এটা। আজকে দেখুন, যেই আন্দোলনটা মানুষ শুরু করেছিল সেইখান থেকেই আজকে ওনার মুখ্যমন্ত্রীর এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তার কারণ হচ্ছে আমরা দেখেছি প্রথম দিন থেকে যে আমরা বারবার বলে এসেছি, আমাদের কথা না। দেখুন, এখানে আপনি বলবেন আমরা রাজনীতি করছি, সিপিএম বলবে রাজনীতি করি, কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আর নির্যাতিতার বাবা মা, এই দুজনের কথোপকথন। মমতা ব্যানার্জি বললেন ঝাড়গ্রাম থেকে ফেরার সময়, ফোন করলেন দুপুরবেলা, তারপরেও দেখলাম যে একটা লাশ ওনার পেলেনই না, বাড়ির লোকরা পেল না, সেই লাশটাকে নিয়ে কোনোরকমভাবে পুড়িয়ে দিল। যেখানে রেপ হলো, যারা মার্ডার করলো, যেখানে খুন হলো, তারাই পোস্টমর্টম করলেন। এবং প্রশ্নটা আরেকবার ক্লিয়ার করে দিই, উই ওয়ান্ট জাস্টিসের জায়গায় প্রত্যেকে ছিল, নিশ্চয়ই তোমরাও আছো। আজকে যে আন্দোলন ধীরে ধীরে ছাত্র সমাজ তাদের ডাক দিল, নবান্ন অভিযান, আজকে আমরা যে ধুন্ধুমার পরিস্থিতি দেখলাম, কেন এই পরিস্থিতি তৈরি হলো? না, কারণ তো ওর একটাই, যে মসনদে যিনি বসে রয়েছেন তিনি কোনো উত্তর দিচ্ছেন না। তার যে পুলিশ, তার অ্যাডমিনিস্ট্রেশন, আমার বোন, ডাক্তার বোন মারা গেছে অন ডিউটি আপনার হসপিটালে, সেখান থেকে পুরো সরিয়ে দেওয়ার জন্য, সেখান থেকে এভিডেন্স গায়েব করার জন্য যত রকমভাবে করা যায় সব করেছেন। আর যেদিন রিক্লেম অফ নাইটসের যেদিনকে ছিল, যেদিনকে আমাদের মাতৃশক্তির পথে নেমেছিলেন, সেদিনকে আমরা কি দেখলাম?
আমরা দেখেছি যে পুলিশদের সামনে পুলিশ পালিয়ে গেল, যেই পুলিশ আজকে আমাদের ছাত্রদের উপর লাঠিচার্জ করলো, মারলো, রবার বুলেট পর্যন্ত চালালো, সেই পুলিশ সেদিনকে আজকে পুলিশের উপরে আক্রমণ হয়নি। আজকে দেখুন, আজকে পুলিশের উপর আক্রমণ কখন হলো? যারা আজকে ওনারা শান্তিপূর্ণ আক্রমণ করছিলেন, আপনারা দেখেছেন, আপনাদের ক্যামেরাও দেখিয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের উপর ওনারা টিয়ার গ্যাস থেকে শুরু করে জলকামান থেকে শুরু করে যখন মারতে শুরু করলেন, তখন আত্মরক্ষার জন্য এরা করেছেন। আমরা তোমাকে আমি ছবি দেখাতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।